হেক্টর ইউসে একটা ইন্টারভিউ সেশনে বলেছে যে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের খেলাটা তার পক্ষে বেশি ভালো। এটা নিয়ে মোহনবাগান সমর্থকদের কী ধারণা? যে যখন যেই ক্লাবে খেলে সেই ক্লাবকে ভালো বলতেই হবে, কিন্তু মোহনবাগানে বিগত দিনে যারা খেলে গেছে এরকম করে কেউ আছে বলে মনে হয় না যে মোহনবাগানকে খুব পিছিয়ে রেখেছে অন্য ক্লাবদের তুলনায়। মোহনবাগান খেলা সবসময় একটা আলাদাই উদ্বেগজনক। আপনি প্রীতম কোটাল থেকে শুরু করে সিলটান বলকে দেখবেন আইএসএলের অফার ছেড়ে সে মোহনবাগানে থেকে গেছিল, কিন্তু একটা প্লেয়ার যখন অন্য ক্লাবে যায় তাকে ওই ক্লাবের কিছু হয়তো বলতে হবে, যে ক্লাবে ওর ভালো লাগতে পারে ওদের কোনো অফিসিয়ালদের। এটাই মনে হয় আমাদের কাছে। মোহনবাগান আগের সিজনে আইএসএলে মুম্বাইয়ের এগেনস্টে ফাইনালে হেরেছে, আবারও সেটা ডুরান্ড কাপের নর্থ ইস্টের এগেনস্টে সেম হলো। এটা নিয়ে মোহনবাগান সমর্থকদের কী ধারণা? এটা মনে হয় যে এরকম রানার্স আপ হতে হতে এরকম মানে সাফল্যের চূড়ায় যেতে যেতে এরকম বাধা আসবেই। এরকম করেই আমরা আই লিগ জেতার, আইএসএল জেতার পর বা আইএসএল কাপ জেতার আগেও এরকম হচ্ছিলো, সেই ফাইনাল হারছিলাম বারবার। তারপর একবার আমরা আইএসএল কাপও নিয়ে নিলাম, আগের বছর আই লিগ আইএসএল সিটও পেয়েছি। তো এরকম হতেই থাকবে খেলার মধ্যে, আর আশা করছি এবছর আমরা সাফল্য পাবো ফাইনালে। আচ্ছা, ঘরের ছেলে ঘরে ফিরছে, মানে প্রীতম কোটাল মোহনবাগানে ফিরছে, এটা নিয়ে কী ধারণা বল? মোহনবাগান অবশ্যই প্রীতম কোটালকে সবসময় চাই। প্রীতম কোটাল মোহনবাগানের হৃদয়ে জুড়ে রয়েছে, তাই ঘরের ছেলে ফিরছে, নিশ্চয়ই কংগ্রেচুলেশন প্রীতম কোটালকে জানাবো। নিশ্চয়ই ভালোই পারফরমেন্স দেবে প্রীতম কোটাল।